জর্ডানের রাজধানী আম্মানের উত্তরে অবস্থিত মাফরাক অঞ্চলে খনি থেকে উত্তোলন করা হয় এসব পাথর, যে পাথরগুলো হাজার বছর ধরে খনিতে পড়েছিল। আগ্নেয়গিরির এসব লাল পাথর প্রক্রিয়াজাত করতে শুরুতে চূর্ণ বিচূর্ণ করে পরিণত করা হয় বালিতে, যে বালি থেকে বানানো হয় মাটি। প্রক্রিয়াজাতকৃত মাটি পানির ঘাটতি রোধ করে, এমনকি মরুভূমি সমস্যাও প্রতিরোধ করে। খনি প্রকৌশলী ইব্রাহিম আল মানসির বলেন, পাথর থেকে আহরণ করা খনিজ পদার্থ জায়গা ভেদে ভিন্ন হয়ে থাকে। জর্ডানের মাফরাক অঞ্চলে হাজার হাজার বছর আগে আগ্নেয়গিরির কার্যকলাপে পরিপূর্ণ ছিল। বর্তমানে সুপ্ত অবস্থায় থাকা আগ্নেয়গিরি থেকে আমরা জিওলাইট খনিজ আহরণ করি। ওয়াতাত নামে একটি প্রতিষ্ঠান পাথর থেকে প্রাপ্ত আগ্নেয়গিরির মাটি সাধারণ মাটির জৈব বিকল্প হিসেবে উপস্থাপন করে। তারা প্রতি বছরে প্রায় 10 লক্ষ টন আগ্নেয়গিরির মাটি উৎপাদন করে। এর প্রধান নির্বাহী কর্মকর্তা মোহান্নাদ আল মানসির বলেন, এই মাটি পানির সমস্যার আদর্শ সমাধান। এছাড়াও লবণ ও ক্ষতিকারক আগাছা প্রতিরোধী এই মাটি। বর্তমান কারখানার উৎপাদন ক্ষমতা বছরে প্রায় 10 লাখ টন। উচ্চ মজুদ ও কারখানাগুলোর উৎপাদন ক্ষমতা বাড়িয়ে কয়েক মিলিয়ন করার সম্ভাবনা রয়েছে। আমাদের লক্ষ্য, বিশ্ববাজারে এই পণ্যটি অস্থায়ী পণ্য ও সারের বিকল্প হবে। ইউনিসেফের তথ্য মতে জর্ডান বিশ্বের দ্বিতীয় পানি সংকটাপন্ন দেশ। জর্ডানের কৃষি প্রকৌশলী হাদিল জানান, পাথর থেকে উৎপাদিত এই মাটি পানির ব্যবহার 60% ও সারের ব্যবহার 80% কমিয়ে আনে। ফাতেমা তাসনিম, নিউজ ডেস্ক, দেশ টিভি।